হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চেক রিপাবলিক, ইউরোপের একটি নতুন দেশ। আমি আজকে আপনাদেরকে চেক রিপাবলিক সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চেক রিপাবলিক এটা হচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশ। অনেকে হয়তো বা বলতে পারেন এটা ইউরোপের সেনজেনভুক্ত না, না, এটা ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশ। আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে চেক রিপাবলিকের কোন কোন বিষয়গুলো নিয়ে আপডেট দিব তার সংক্ষিপ্ত আকারে বলে নেই। সেটা হচ্ছে চেক রিপাবলিকে আপনি কেন আসবেন, চেক রিপাবলিকে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, এখানে কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে, এখানে স্যালারি কেমন হবে, এখানে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন কিনা, এখানে থেকে আপনি চাইলে ইউরোপের অন্যান্য যে কোন কোন দেশগুলোতে খুব সহজেই যেতে পারবেন, এই সব বিষয় নিয়ে আমি আজকে আপনাদের আপডেট দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চেক রিপাবলিক কেন আপনি আসবেন? এটা হচ্ছে ইউরোপের অনেক সুন্দর একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ। এখানে অনেক 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 কাজের অপরচুনিটি রয়েছে, যা যা চাইলে আপনি খুব সহজেই চেক রিপাবলিকে চলে এসে আপনি সেই কাজগুলো করতে পারবেন। সো কি কি অপরচুনিটি আপনি বা কি কি কাজে আপনি চেক রিপাবলিকে আসলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, সেটা হতে পারে স্টুডেন্ট ভিসা। কোন কোন ক্যাটাগরিগুলো বেসিক্যালি আপনার জন্য সবচেয়ে বেশি ভালো, সেটা হতে পারে আপনার স্টুডেন্ট ভিসা, সেটা হতে পারে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, সেটা হতে পারে আপনার মেডিকেল ভিসা, সেটা হতে পারে আপনার ট্যুরিস্ট ভিসা, সেটা হতে পারে আপনার বিজনেস ভিসা। সো এই ক্যাটাগরিতে বর্তমানে আপনি চাইলে চেক রিপাবলিকে আসতে পারবেন। তো এখন চলুন বলা যাক যে চেক রিপাবলিকে কোন কোন ভিসায় কি কি সুবিধা পাওয়া যায়। এজ এ স্টুডেন্ট ভিসায় আপনি যদি চেক রিপাবলিকে আসতে চান তো তাহলে আমি আপনাদেরকে বলবো এখানে আইএলটিএস ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই আইএলটিএস থাকতে হবে। অ্যান্ড দেন আপনি চাইলে মাস্টার্স করার জন্য এদেশে আসতে পারেন। সো যারা এখনো স্টুডেন্ট না, যারা স্টুডেন্ট ভিসায় আসার কোনো অপরচুনিটি নেই, তারা কি করবে? তারা চাইলে আপনারা ভিজিট ভিসায় আসতে পারেন, তারা চাইলে আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় আসতে পারেন, তারা চাইলে আপনারা ট্যুরিস্ট ভিসায়ও আসতে পারেন, তারা চাইলে আপনার বিজনেস ভিসাও আসতে পারেন। সো আমি যেটা মনে করি বেসিক্যালি আমরা বাংলাদেশে যারা থাকি বা যারা ইউরোপের দেশে স্বপ্ন দেখি, তাদের কাছে বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা এগুলো একটু ব্যয়বহুল হয়ে যায় এবং না পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। বাট আমাদের হাতে থাকলো একটাই অপশন, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট ভিসা দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সিজনাল ভিসা আর একটা হচ্ছে নন সিজনাল ভিসা। সিজনাল ভিসা বেসিক্যালি সেটা হচ্ছে 3 মাসের হয়, 6 মাসের হয় এবং 9 মাসের হয়। এবং যে নন সিজনাল ভিসা সেটা হচ্ছে আপনার 2 বছর মেয়াদি, সেটা হচ্ছে আপনার এমপ্লয়ের ভিসা বলে যেটাকে, সেটা হচ্ছে এমপ্লয়ের ভিসা। আপনারা চাইলে এই ভিসাতে আসতে পারেন। তো বলে নেই কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, কোন কোন কাজ করলে আপনি চেক রিপাবলিকে কোন কোন কোম্পানিতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন, আপনাকে আমি সেটা বলে। চেক রিপাবলিকে অনেক কোম্পানি আছে যারা থাকা খাওয়া সবকিছুই আপনার বেয়ার করবে এবং ইভেন সেটা হচ্ছে আপনার যে টিআরপি, সেটা হচ্ছে আপনার মেডিকেল, সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, আপনার ট্যাক্স, আপনার ভ্যাট সবকিছুই বেয়ার করবে। আবার কিছু কিছু কোম্পানি থাকে সেটা হচ্ছে আপনার শুধু খাবারটা আপনার নিজের বেয়ার করতে হবে, বাদ বাকি সবকিছু আপনাকে কোম্পানি দিয়ে দেবে। এছাড়া 2 বছর মেয়াদি যে ভিসাগুলো হয় সেটা কোম্পানি আপনাকে প্রতি বছর রিনিউ করে দিবে। চলুন এবার আসা যাক স্যালারি সম্পর্কে। স্যালারি হচ্ছে বেসিক্যালি চেক রিপাবলিকের যে মুদ্রার নাম সেটা হচ্ছে আপনার চেক করোনা, বাট এখানে ইউরোতে স্যালারি কাউন্ট করা হয়। তো মোটামুটি বেসিক্যালি আপনি 800 থেকে 1000 ইউরোর যে কোনো একটা জবে ঢুকলে 800 থেকে 1000 ইউরোর মতো স্যালারি পাবেন আপনি মাসে। তো চলুন এবার শুরু করা যাক। মেডিকেলের যে ব্যাপারটা, আপনি চাইলে মেডিকেল ভিসা আসতে পারেন। আমি সাজেস্ট করবো যারা স্টুডেন্ট আছেন, যারা মেডিকেল স্টুডেন্ট, তাদের জন্য ভিসা রেশিওটা অনেক ভালো, ইভেন অনেক 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 অপরচুনিটি আছে। তো তার আগে বলে নিই, সেটা হচ্ছে চেক রিপাবলিকের যে এম্বাসি সেটা কিন্তু বাংলাদেশে নেই। সেজন্য আপনি যদি চেক রিপাবলিকে যেতে চান তো তাহলে আপনাকে ভিসা প্রসেসিং করার জন্য ইন্ডিয়াতে যেতে হবে।
যদি বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লিকেশন করেন। আর যদি আপনি মিডল ইস্ট বা অন্য কোনো কান্ট্রি থেকে আবেদন করেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা দেশেই চেক রিপাবলিকের এম্বাসি আছে, আপনারা সেখান থেকে খুব সহজেই ভিসার অ্যাপ্লিকেশনগুলো করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাদবাকি কাজগুলো কমপ্লিট করতে পারবেন। ইন্ডিয়াতে কি হয় বেসিক্যালি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট মেলাটা অনেক টাফ হয়ে যায়। সেটা দেখেন আপনি পোল্যান্ডের ক্ষেত্রে দেখেন, পোল্যান্ডের ক্ষেত্রে তো আপনার মোটামুটি এখন প্রায় 70 থেকে 80,000 টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট কিনতে হচ্ছে। আর যদি আপনি ক্রোয়েশিয়ার কথা বলেন, সেক্ষেত্রেও সেম অবস্থা। তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই সব দেশের তুলনায় চেক রিপাবলিকের যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেটা একটু মানে কম টাকায় পাওয়া যায়, এতটা এক্সপেন্সিভ না পোল্যান্ডের মতো এবং এতটা হার্ড না। সেক্ষেত্রে আপনি চাইলে খুব কম টাকায় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো চলুন এবার আমরা জেনে নিই যে সিজনাল এবং নন সিজনাল এই দুইটা ভিসার ভিতরে আপনার কোনটা ভালো হবে। তো সিজনাল ভিসাটা সেটা হচ্ছে কিছু আছে 3 মাসের জন্য, কিছু আছে 6 মাসের জন্য, কিছু আছে 9 মাসের জন্য। আর নন সিজনাল সেটা 2 বছরের জন্য। আপনি যদি সিজনাল ভিসায় আসতে চান তো তাহলে আপনি এসে 3 মাস থাকতে পারবেন। ইভেন 3 মাস পরে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে দেশে চলে যেতে হবে। 6 মাসের জন্য আসলেও সেম, আপনার 6 মাস থেকে দেশে চলে যেতে হবে। ইভেন 9 মাসের জন্য আসলেও সেম, আপনার 9 মাস থেকে দেশে চলে যেতে হবে। 2 বছরের জন্য আসলে আপনি 2 বছর পরে আবার ভিসা রিনিউ করতে পারবেন। বাট দুটোটাই আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনি যদি চেক রিপাবলিক আসতে যান তাহলে আপনার খরচটা কেমন হতে পারে, সেটা মোটামুটি 10 লাখ টাকা, অ্যারাউন্ড 10 লাখ টাকার মধ্যেই হবে। সেটা দুটোটা ক্যাটাগরি ক্ষেত্রেই একই টাকার রেট। বাট আপনারা এখন হয়তো চিন্তা করতে পারেন যে আমি 10 লাখ টাকা খরচ করে 3 মাসের জন্য গেলে আবার 3 মাস পরে চলে আসতে হবে, তাহলে তো আমার তো টাকাই উঠবে না। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা চাইলে বৈধভাবে চেক রিপাবলিক থেকে আপনারা অন্যান্য দেশে মুভ করতে পারবেন। যেমন ধরেন ইটালি, ফ্রান্স, জার্মান, আপনার ড্রিম কান্ট্রি যেগুলো থাকে মানুষের ইউরোপে নিয়ে, আপনারা সেই সব দেশে খুব ইজিলি বৈধভাবে মুভ করতে পারবেন। বাট সেটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার যে সিজনাল ভিসা হোক বা নন সিজনাল ভিসা হোক, আপনার যে পারমিটের যে মেয়াদটা থাকবে 3 মাস, 6 মাস, 9 মাস, এই পারমিটের মেয়াদ থাকার ভিতরেই আপনার মুভ করতে হবে। মেয়াদ শেষ হয়ে গেলে আপনি মুভ করতে পারবেন। আপনি যতক্ষণ মেয়াদ থাকবে ততক্ষণ আপনি বৈধ, আপনি চাইলে সেই বৈধভাবেই মুভ করতে পারবেন। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন চেক রিপাবলিক সম্পর্কে, যে এখান থেকে চাইলে আপনারা অন্য দেশে কিভাবে খুব সহজে মুভ করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যাকচুয়ালি আপনারা চাইলে 3 মাস, 6 মাস, 9 মাস এইসব ওয়ার্ক পারমিটের ভিসায় যান। এটাতে সুবিধাটা কি হচ্ছে, এটার সুবিধাটা হচ্ছে মোটামুটি ভিসার রেশিও মোটামুটি আপনার 98 to 99%। আর আপনি যদি 2 বছর মেয়াদি যান আপনি ভিসা পাবেন বাট অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, অ্যাপয়েন্টমেন্ট মিলাটা অনেক টাফ হয়ে যাবে। আর যে সিজনাল যে ভিসাগুলো থাকে সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট খুব অল্প টাকাতেই মিলে যায় এবং আপনি সেটা পাবেন ইনশাল্লাহ। আশা করি আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট পান 100% আপনি চেক রিপাবলিক আসতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা চেক রিপাবলিক আসতে চাইতেছেন আপনারা আসেন, বাট সেটা সেই সিজনাল ভিসাগুলো দিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনি এখানে এসে আপনার 10 লাখ টাকা খরচ হবে, বাট আপনার মাথায় রাখবেন আপনার ভিসার যে মেয়াদটা থাকবে, সিজনাল ভিসার যে মেয়াদটা থাকবে, সেই মেয়াদ থাকাকালীন অবস্থায় আপনি ইউরোপের অন্য দেশে বৈধভাবে মুভ করতে পারবেন। সেটা নিয়ে কোনো ডাউট নেই। সো আমি মনে করব আপনারা যারা ইউরোপের ড্রিম দেখেন বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে সেটেল হতে চান, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেক রিপাবলিক আসেন, বৈধভাবে আসেন এবং বৈধভাবে ইউরোপের যে অন্যান্য যে দেশগুলো থাকে ড্রিম কান্ট্রি, সেটা হতে পারে ইটালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, জার্মান, আপনারা সেসব দেশে মুভ করতে পারবেন। সো আমার কাছে বেস্ট অপশন হচ্ছে আপনারা সেই সিজনাল ভিসায় এসে আপনারা এখান থেকে অন্য দেশে মুভ করেন। তো এই ছিল আজকে চেক রিপাবলিক নিয়ে আমার ভিডিওর আলোচনা। সো ইনশাল্লাহ আপনারা যদি চেক রিপাবলিক সম্পর্কে আরো কিছু জানার থাকে, আরো কিছু জানতে চান, তো তাহলে আমাদেরকে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে সেই বিষয়ের উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।